গ্রামের নাম ছিল ধলাপাড়া। দিনে জায়গাটা শান্ত সুন্দর, কিন্তু রাতে সব কিছু বদলে যেত। আমি রাফি, শহর থেকে এসেছিলাম দাদুর বাড়িতে কয়েকদিন থাকার জন্য। প্রথম দিন সব ঠিকই ছিল, কিন্তু প্রথম রাতেই বুঝলাম এখানে কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 1টা, ঘরের বাতি নিভিয়ে শুয়ে আছি। বাইরে ঝিঝি পোকার শব্দ, হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। হঠাৎ আমার মনে হলো আমার পাশে কেউ বসে আছে। প্রথমে ভাবলাম বাদু, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম না, এটা অন্য কিছু। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চাঁদের হালকা আলোয় দেখলাম একটা মেয়ে আমার পাশে বসে আছে। তার লম্বা চুলে পুরো মুখ ঢেকে গেছে। সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ দেখা যাচ্ছে না। আমার গলা শুকিয়ে গেল, আমি কথা বলতে পারছিলাম না। হঠাৎ সে ফিসফিস করে বলল, তুই কেন আমার জায়গায় শুইছিস? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকতে লাগলো। ঠিক তখনই বাইরে কুকুর ডাকলো, আর এক মুহূর্তের মধ্যে সে গায়েব হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম, পুরো শরীর ঘামে ভিজে গেছে। সকালে দাদুকে সব বললাম। দাদু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এই ঘরে আগে একটা মেয়ে থাকতো, তার নাম ছিল মেহের। এক রাতে সে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। তারপর থেকে অনেকেই বলে রাতে কেউ এসে তাদের পাশে বসে। আমি ভাবলাম এসব কল্পনা, কিন্তু দ্বিতীয় রাতে আবার একই ঘটনা ঘটল। এইবার আমি জেগেই ছিলাম, আর সে আবার এলো। এইবার আমি তার মুখ দেখলাম। তার চোখ পুরো কালো, মুখ থেকে রক্ত পড়ছে, আর তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, এই ঘর আমার। তার ঠান্ডা হাত আমার গায়ে পড়তেই আমি অনুভব করলাম আমার শরীর জমে যাচ্ছে। আমি নড়তে পারছিলাম না, শুধু চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে লাগলাম। হঠাৎ এক ঝাপটা বাতাস এলো, জানালা খুলে গেল, আর সে একটা বিকট চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল। পরদিনই আমি সেই ঘর ছেড়ে দিলাম, আর দাদুর বাড়িতে থাকলাম না। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু না, গল্প এখানেই শেষ না। শহরে ফিরে আসার কয়েকদিন পর এক রাতে আবার সেই অনুভূতি হলো। আমার পাশে কেউ বসে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম, আর দেখলাম সে আবার এসেছে। এইবার সে হাসছে, আর ধীরে ধীরে বলছে, তুই ভাবছিস পালাইতে পারবি? সব আত্মা জায়গায় বাঁধা থাকে না, কিছু তোমার সাথেই চলে আসে।